বিসমিল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আমরা ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ পড়তেছিলাম। আমরা ৩ নাম্বারে ছিলাম গতদিন। ৩ নাম্বারটা ছিল কাফেরদেরকে কাফের মনে না করা বা অমুসলিমদেরকে অমুসলিম না মনে করা। মনে করা যে তারা ঠিকই আছে বা তাদের মতো করে তারা ঠিক আছে। তাদের নবী বা তাদের পয়গম্বরকে তারা যদি ফলো করে তাহলে তারা তাদের মতোই ঠিক আছে বা এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। এবং আমরা এটা নিয়ে কথা বলতে গিয়ে দুইটা আয়াতের কথা বলছিলাম, যে বড় দলিল হিসাবে দুইটা আয়াত বলছিলাম। সেই দুইটা আয়াত গতদিন আমি নাম্বার শুধু বলছিলাম এবং মেমোরি থেকে বলছিলাম। তো পরে দেখলাম ঠিকই আছে। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত আমি আপনাদেরকে অর্থটা পড়ে শোনাচ্ছি। ডক্টর আবু বকর জাকারিয়ার যে তফসির আছে, অফিসিয়াল বাংলা তফসির, সৌদি আরব থেকে যেটা ডিস্ট্রিবিউট করা হইতো, আউট অফ প্রিন্ট হওয়াতে এখন হয় না, এবং ইনশাল্লাহ বাংলাদেশ থেকে প্রকাশের চেষ্টা চলতেছে। এটা ৩ খণ্ডে, হয়তো মাসখানেকের ভিতর বাজারে আসবে বলে আমরা আশা করি। সেইখান থেকে আমরা আপনাদেরকে তর্জমাটা শোনাচ্ছি। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবলমাত্র পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল। আর কেউ আল্লাহর আয়াতসমূহে কুফরি করে, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এটা হচ্ছে সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত। আর একটা আমরা বলছিলাম ৮৫ নম্বর আয়াত, সেটা আমরা পড়বো একটু। সেটা হচ্ছে যে এটা আরও স্পষ্ট, আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না, এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। স্পষ্ট কথা আর কি। এইটাই আমরা বলছিলাম যে দুনিয়াতে মাত্র দুইটা দিনই আছে, দিন আল ইসলাম অথবা দিন আল কুফর। ব্ল্যাক এবং হোয়াইট, গ্রে বলে কোনো এরিয়া নেই, হয় আপনি মুসলিম না আপনি কাফের। সো ইসলামের বাইরে যত মানুষ আছে দুনিয়াতে সবাইকে কাফের জ্ঞান করতে হবে, এটা ইমানের শর্ত। এবং যদি কেউ না করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। এরপরে পয়েন্টটা আসতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা নিয়ে আসছিলেন, আমরা দিক নির্দেশনা বলতে আসলে জীবন ব্যবস্থা বোঝাচ্ছি, দিন বোঝাচ্ছি। তার চেয়ে সুপিরিয়র যদি কোনো দিন বা জীবন ব্যবস্থাকে আমরা মনে করি, বি ইট কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি অথবা অন্য কিছু, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে বা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। আমরা যদি মনে করি যে আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়ে গেছেন, তার চেয়ে সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা। রিপ্লেস করে, একটা বললাম সুপিরিয়র, একটা বললাম রিপ্লেস করতে পারে, মানে ওটার পরিবর্তে এটা চলে, এটা নিলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা কমিউনিস্ট হতে পারি, আমরা সোশ্যালিস্ট হতে পারি, আমরা ক্যাপিটালিস্ট হতে পারি, অথবা আমরা সেকুলার হিউম্যানিস্ট হতে পারি। এসব যদি আমরা মনে করি যে ওটা রিপ্লেস করতে পারে, ওটাকে রিপ্লেস করতে পারে, তাহলেও আমাদের ইমান নষ্ট হয়ে যাবে বা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। এখানে এই এই অংশটার ইন্ট্রোডাকশনে বলতেছেন যে emphasize করতেছেন the fact that leaving Islam does not necessarily mean that one leaves all of it and does not practice any part of it. Instead, one might still be practicing parts of Islam and calling himself a Muslim, while in reality he has some characteristic belief or action that has taken him out of the fold of Islam, possibly without his recognition of the fact. অজান্তেই কেউ ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। অনেক কিছুই বা বহু কিছুই করতেছেন উনি ইসলামে, ধরেন নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, আবার মাজারে গিয়েও সেজদা দেন, মানে বহু কাজ করেন ইসলামের, কিন্তু একটা বা দুইটা কাজ এমন করছেন বা এমন কিছু বিশ্বাস করছেন অথবা এমন কোনো কাজ করছেন যা তাকে ইসলামের বাইরে নিয়ে গেছে। অনেক সময় উনি নিজেও হয়তো জানেন না। সেই জন্যই ইমান বিনষ্টকারী বিষয়গুলো আমাদের জানা দরকার, যেন ইনসিডিয়াস যেটাকে আমরা বলি, মানে আমাদের অজান্তে গোপনে আমাদের ইমান ধ্বংস হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়, সেই জন্য জানা দরকার। তো এখানে পয়েন্টটাতে এই ইন্ট্রোডাকশন দেওয়ার পরে এই লেখক ওই পয়েন্টটাতে আসতেছেন যে যে কেউ যদি
বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন তার চেয়ে বেটার কিছু, যেটা আমি আগে বললাম আপনাদের, যে বেটার কিছু বা কোরআনে যা পাওয়া যায় তার চেয়ে সুপিরিয়র কিছু আছে দুনিয়াতে বা হতে পারে কিছু, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো এই 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 জিনিসটা অনেক মুসলিম নামধারীরাও করেন, জানতে অজান্তে। কেউ কেউ জানতে করেন, কেউ কেউ হয়তো অজান্তে করেন। যেমন ধরেন আমাদের দেশেই কোনো একজন লেখিকা উনি বলছেন যে কোরআনে অনেক সমস্যা আছে, এগুলোকে কারেক্ট করতে হবে। এরকম কোনো যদি বা কোরআন শেখেলে এখনকার অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলা কোরআন অ্যাড্রেস করে নাই, বা এটার জন্য আমাদের অন্য কোনো ইজমের কাছে যাওয়া উচিত, ইনক্লুডিং ফেমিনিজম, আরেকটা ইজম অবশ্যই। আপনি জানেন যে ইরশাদ মঞ্জি নামে একজন ফেমিনিস্ট, উনি কানাডায় থাকেন, উগান্ডাতে বোধহয় অরিজিনাল, মানে ইন্ডিয়ান অরিজিনের উগান্ডায় বাড়ি, এখন আপনার কানাডায় থাকেন। উনি ট্রাবল উইথ ইসলাম বলে একটা বই লিখে ফেলছেন, ইসলামের সমস্যা কী সেটা নিয়ে বই লিখে ফেলছেন। এই ধরনের এইটা আমরা কোনো পার্সনকে মুসলিম বলতে চাচ্ছি না বা ব্র্যান্ড করতে চাচ্ছি না, কিন্তু জিনিসটা হচ্ছে কুফর আকবর, বা এইরকম কেউ করলে তার ইসলাম বা ঈমান নষ্ট হয়ে যাবে, সেটা আমরা বলতে চাচ্ছি। তো এখানে কতগুলা দিচ্ছেন, আয়াত কোট করছেন। এক প্রথমে কোট করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমরা তোমাকে জগৎসমূহের জন্য রাহমা বা মার্সি ছাড়া আর কোনো কিছু হিসাবে প্রেরণ করি নাই। অর্থাৎ তোমাকে জগৎসমূহের অতি অবশ্য জগৎসমূহের মার্সি হিসাবে, জগৎসমূহের জন্য রহমত হিসাবে তোমাকে, রহমতুল আলামিন আমরা যেটাকে বলি, সেই হিসাবে তোমাকে প্রেরণ করছি আমরা, আল্লাহ বলতেছেন। এরপরের আয়াতটা কোট করছেন সূরা মায়দার সেই ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, যেটা আমি আগে আপনাদেরকে বলছি যে আজকের দিনে আমি, আল্লাহ বলতেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আমি পারফেক্ট করে দিছি বা সুন্দর করে দিছি, পরিপূর্ণ করে দিছি। এবং বলতেছেন যে তোমাদের উপর আমার ফেভার বা নেয়ামত যেটাকে বলি, নেমা যেটাকে বলি আমরা, নিয়ামত বলি আমরা বাংলায়, আরবিতে আমরা নেমা বলি, সেটা করে দিছি, কী বলে, কমপ্লিট করে দিছি, আল্লাহ বলতেছেন। এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করে দিছি, বা চোজেন, আই হ্যাভ চোজেন, এখানে ইংরেজিতে বলতেছেন হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ ইউর রিলিজিয়ন। তো এটা সূরা মায়দার ৩ নম্বর আয়াত। আমরা বলছি যে এই আয়াতের পরে আমাদের জন্য যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নেই ইসলামে। এবং আমরা আল্লাহ বলতেছেন পারফেক্ট, আল্লাহ বলতেছেন কমপ্লিট। আমরা ৩টে সির কথা বলছিলাম, ক্লিয়ার, কারেক্ট এবং কমপ্লিট, ৩টে সির কথা বলছিলাম, রাসূলের ব্যাপারে বলছিলাম। আল্লাহর এই বাণীর ব্যাপারও তাই, যে কমপ্লিট এবং কারেক্ট আর ক্লিয়ার তো বটেই। তো করে দিছি। তারপরে আপনার এখানে এই লেখক বলতেছেন যে হাউ ইজ ইট that Allah has sent the Prophet as a mercy and has completed this religion, while in actuality there are ways of life that are superior, that are better than Islam, অথবা superior to Islam. এটা কি করে হয়? Supposedly better than Islam. যে আল্লাহ বলতেছেন আল্লাহ তাকে মার্সি হিসেবে পাঠাইছেন, আল্লাহ বলতেছেন যে তাকে কমপ্লিট, তার দিনকে, মানে আমাদের দিনকে, বা তিনি যে দিন নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে আল্লাহ কমপ্লিট করে দিচ্ছেন এবং তার ফেভার কমপ্লিট করছেন এবং ইসলামকে নির্ধারণ করছেন। তারপরে আবার কেমন করে হয় যে তার চেয়ে বেটার কোনো ওয়ে অফ লাইফ থাকতে পারে, এই কথা বললেন আর কি। তারপর বলতেছেন যে আমরা এই যে যা দিয়ে শুরু করি আমাদের ইগুলো, সাধারণত আমি সবসময় খুতবাতুল হাজাটা পুরা পড়ি না, শুধু প্রথম ১-২ লাইন পড়ি, কিন্তু পুরা পড়লে আমরা কি দেখি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা বলি, এটা মুসলিমের বা অন্যান্য আরও হাদিসে আসছে, দ্য বেস্ট স্পিচ ইজ বুক অফ আল্লাহ, যেটা আমি বলি আর কি, এই মাত্র যেটা পড়লাম সেটার অর্থ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। অ্যান্ড দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ভালো দিক নির্দেশনা বা জীবন ব্যবস্থা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন, নিয়ে আসছেন, সেটা। এরপরে আমি তো অন্য কোনোটাকে বেটার মনে করতে পারি না, কিন্তু আমি যদি মনে করি যে অন্য কোনোটা বেটার, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা খুব কেয়ারফুল থাকবো। আমরা অনেকেই জেনে হোক না জেনে হোক, অথবা অর্ধসত্য হিসাবে এইসব কথাগুলো বলে ফেলি, যে এটার চেয়ে এটা বেটার, এটার চেয়ে এটা মানে খারাপ ইত্যাদি। আমি ১ সেকেন্ড একটু বিরতি নিচ্ছি, আমি আবার শুরু করবো ইনশাল্লাহ।
জি, আসসালামু আলাইকুম এগেইন। আমরা কাদা, বৃষ্টি, মশা এবং পাওয়ার আউটেজের দেশে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখানে জন্ম দিচ্ছেন। তার ডিভাইন উইজডমে আমাদেরকে এখানে, আমাদের জন্মটা এখানেই উনি সঠিক মনে করছেন বা আমাদেরকে এই ভূমিতেই কদর হিসাবে জন্ম দিয়েছেন। কোনো রিগ্রেট নাই। তবে এখানে পাওয়ার ফেলিয়ার হয় এইমাত্র লাইট চলে যাওয়াতে বা কারেন্ট চলে যাওয়াতে আমাকে আহ, বিকল্প একটা লাইট জ্বালাইতে হলো। আমি হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিল। এনিওয়ে, আমরা আবার ফিরে আসছি। তো যাই হোক, সেটা বলতেছেন যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম এগুলোকে আমরা অনেকেই করি, মানে অনেকেই প্রিচ করি বা অনেকে মনে প্রাণে বিশ্বাস করি। একজন মুসলিম আসলে কখনোই কমিউনিস্ট হতে পারে না, অথবা একজন কমিউনিস্ট কখনো মুসলিম হতে পারে না, মানে রিয়েল সেন্সে আর কি। হয়তো অজ্ঞতাবশত আমরা বাংলাদেশে আমাদের কমিউনিস্ট যারা, তাদেরও আমরা দেখি জানাজা হয়, তারাও মরার পরে মিলাদ হয় বা হোয়াট এভার যেসব রিচুয়ালসগুলো সেগুলো হয়। কিন্তু আসলে কেউ সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট বা কমিউনিস্ট হতে গেলে মানে সে ধরেই নেয় যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা কমিউনিজম হচ্ছে ইসলামের চেয়ে সুপিরিয়র, সেই জন্য তো সে সেখানে যায়। এটা কিন্তু আপনার ইমান বহিষ্ঠকারী একটা বিষয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে, বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা মুসলিম দেশগুলোতে দেখা যায়, সে তথাপি নিজেকে মুসলিম বলেই করে, দাবি করে। সে হজও করে, সে সালাতও আদায় করে, সে সব কিছুই করে বা করার চেষ্টা করে, মুসলিম বলে দাবি করে। আবার সে পিচ করে কমিউনিজম বা ক্যাপিটালিজম বা সোশ্যালিজম ইত্যাদি। যাই হোক, এটা একটা মানে কুফর, বড় কুফর, এবং কেউ যদি এরকম মনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে মোট কথা এখানে, মানে এটা সামারি হচ্ছে এটা। এবং আমরা খুব কেয়ারফুল থাকবো, বিশেষ করে এখন আমরা আমরা যেহেতু দিন ইসলাম শেখার আগে, কোরআন শেখার আগে, হাদিস শেখার আগে বা জানার আগে আমরা এক্সপোজড হই ওই সমস্ত জিনিসগুলোতে। সুতরাং আমরা ওই সমস্ত জিনিসগুলোকে লাইফ জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি, মনে করে তারপরে একসময় ইসলাম শিখতে শুরু করি। তখন একটা বৈপরীত্য আসে বা কন্ট্রাডিকশন আসে। তখন ডেফিনেটলি আমাদের কাছে মানে আগে যেটা শিখছি বা যেটাকে আমি মনে করতেছি যে ডেভেলপ দুনিয়াতে যেটা চলতেছে, সেটাকে আমি অনেক সময় মনে করি যে ওইটাই সুপিরিয়র বা আমারটা ইনফিরিয়র বা আমার অরিজিনাল আল্লাহ যা করছে সেটা, আল্লাহ যা পাঠাইছেন সেটা ইনফিরিয়র, এরকম আমরা মনে করি। এটা আমরা কেয়ারফুল হবো, কেয়ারফুল থাকবো। এবং এর এর এগেনস্টে বা এই ব্যাপারে কেয়ারফুল থাকার অনেক ব্যাপার আছে। যেমন একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা মায়েদা ৪৪ নম্বর আয়াত, যে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে, আল্লাহ যা নাজিল করছেন সেটা ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে, বিচার করে তারা হচ্ছে কাফের। আল্লাহ এখানে বলতেছেন, এই আয়াতটাকে উনি কোট করছেন। যদি এই আয়াতটার ভিন্ন ভিন্ন স্টেজ আছে বা এই আয়াতটা মানে এই বক্তব্যটা ৪৪ থেকে ৪৭ সূরা মায়েদার, এর ভিতরে অন্যান্য ইসে আসছে এই আয়াতটা, অন্যান্য অন্যান্য ওয়ার্ডিংয়ে আসছে। তারপরে এটা খুব ডায়ের একটা ওয়ার্নিং আমাদের জন্য যে আমরা আল্লাহ যেটাকে সঠিক বলছেন সেটাকে সঠিক বলবো, আল্লাহ যেটাকে অঠিক বলছেন সেটাকে অঠিক বলবো। আমাদের জাজমেন্ট শুধুমাত্র বিচার কার্য, জাজ বা ওই কোর্টের জাজমেন্ট না, ইভেন ডেইলি লাইফের জাজমেন্টগুলো সঠিক বেঠিক এই জিনিসটার ক্রাইটেরিয়া হবে আল্লাহ যা বলছেন সেটা, কোরআন যা বলছে সেটা, রাসূল যা বলছেন সেটা। এটা মানব রচিত কোনো কিছু না বা মানুষের দেওয়া ক্রাইটেরিয়াগুলো না। যেমন আমরা দেখি যে, ধরেন কথার কথা হোমোসেক্সুয়ালিটির কথাই বলি। মানুষের মানুষের নর্মস বা মানুষের আহ, আপনার বিচার বুদ্ধি এগুলা কোনো একটা ফ্রেমের ভিতর না থাকলে, কোনো একটা যেমন আমাদের কোরআন বা হাদিস বা সুন্নাহর ভিতরে যে 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 একটা স্ট্রাকচার আছে, এর ভিতরে যদি থাকে তাহলে আমরা অলওয়েজ জানবো যে কোনটা ঠিক এবং কোনটা ব্যাঠিক, এবং ডিভাইন ক্রাইটেরিয়া থেকে বুঝবো বা ডিভাইনলি ডিসাইডেড জিনিস থেকে বুঝবো, ওয়াহিদ থেকে বুঝবো এটা ঠিক এটা ব্যাঠিক। এটা যদি সারা দুনিয়ার ৭৫০ কোটি মানুষের ভিতর ধরেন ৭49 কোটি 49 কোটি 99 লক্ষ মানুষও যদি মনে করেন যে একটা জিনিস ঠিক, যেমন কথার কথা হোমোসেক্সুয়ালিটি আজকে অনেকেই বলতে যাচ্ছে যে কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে বা এটা এটা কোনো খারাপ জিনিস না। আর ওইখানে যদি ১ লক্ষ, ৫ লক্ষ বা একজন মানুষও যদি মনে করেন যে আল্লাহ যেটা বলছেন ওইটাই ঠিক, তাহলে ওই মানুষটাই ঠিক এবং বাকি সবাই ভুল। এটাই হচ্ছে যে আল্লাহর বিচারে বা আল্লাহর বিধানে বা আল্লাহর প্যারাডাইম যেটা সেট করে দিয়েছেন সেই অনুযায়ী সব কিছুকে ঠিক বা অঠিক মনে করার যে ব্যাপারটা সেটা। এরপরে বলতেছেন যে যখন ইসলাম ডমিনেন্ট ছিল
ডমিনেন্ট বলতে প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল দুনিয়াতে, তখন মুসলমানদের তাদের ইসে ফেইথ ছিল, তাদের ধর্মের উপর বিশ্বাস ছিল বা তাদের জীবন ব্যবস্থার উপর বিশ্বাস ছিল। কিন্তু যখন পরে যখন পশ্চিমা শক্তিরা মুসলমানদের পরাজিত করলো, মুসলমান দেশগুলা কলোনাইজড হলো এবং নানা রকমের টার্মোয়ালের ভিতর দিয়ে গিয়ে ওয়েস্ট যখন মেটেরিয়াল দিক থেকে সুপিরিয়র প্রমাণ করলো বা এখনও সুপিরিয়র, তখন আমাদের অনেকেই পশ্চিমা শক্তিকে আমাদের সুপিরিয়র মনে করে বা জীবন ব্যবস্থাকে সুপিরিয়র মনে করে তারা শরিয়া অথবা শরিয়ার বিধান ত্যাগ করে তাদের বিধানগুলোকে বা তাদের নিয়মকানুনগুলোকে আবার সুপিরিয়র মনে করতে শুরু করছে। এখানে আরও একটা আয়াত কোট করতেছেন এখন সূরা মায়েদার 50 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন ডু দে দেন সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স। তারা জাহিলিয়া মানে ইসলাম পূর্বক যুগের যে জিনিস, তখনকার দেখেন আবার সেই জিনিসগুলো ফেরত আসতেছে, তখনকার প্রমিসকিউটি, তখনকার হেডোনিজম বা প্লেজার সিকিংই, এগুলো সব আবার ফিরে আসছে। তো যাই হোক, এখানে বলতেছেন যে আয়াতটা হচ্ছে এরকম যে ডু দে সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স, মানে জাহিলি যুগের বিচার আচার তারা চায় আবার, বা জাহিলের বিচার চায়, আল্লাহ ছাড়া অন্যের বিচার চায় তারা, তাদের ক্রাইটেরিয়াতে তারা ঠিক বেঠিক ঠিক করতে চায়। অ্যান্ড হু ইজ বেটার ইন জাজমেন্ট দ্যান আল্লাহ ফর এ পিপুল হু হ্যাভ ফার্ম ফেইথ। আল্লাহর চেয়ে ভালো আর কি বিচারক হতে পারেন এমন সব মানুষের জন্য যাদের শক্ত বিশ্বাস আছে। অর্থাৎ প্রকারান্তরে আমরা বলতে পারি বিশ্বাসীদের জন্য আল্লাহর জাজমেন্টই সবচেয়ে হায়েস্ট বা মানে সবচেয়ে পারফেক্ট। আল্লাহর ক্রাইটেরিয়া, প্যারাডাইম, আল্লাহ সঠিক ব্যাঠিক যেটা বলছেন সেটা মানদণ্ড যদি আমরা বলি। আর যদি বিশ্বাস না থাকে, আর উল্টাটা কি বলতেছেন, সেটা যে মনে করবে না সে আসলে বিশ্বাসী, এই হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, এরপরে আমরা বলতেছেন যে আমরা কোনো ইসলাম প্রয়োগ করব আর বাকিটুকে অন্য কিছু করব, এটার কোনো স্কোপ নেই। মানে কিছু জিনিস একজন ওয়েস্টার্ন স্কলার অফ ইসলাম উনি বলছিলেন যে আমরা যদি আমার ইমানটা এই আমার ওভারকোটের মতো কোনো জিনিস না যে আমি পার্লামেন্টে ঢোকার আগে ক্লোক রুমে আমার ইমানটা রেখে যাব, আবার বার হওয়ার সময় সেটা পরে বাইর হবো, এমন কোনো না। আমাকে বাইরেও ইমান রাখতে হবে এবং পার্লামেন্টে ঢোকার সময় ইমান রাখতে হবে, সার্বক্ষণিক আমাকে ইমানের উপর থাকতে হবে। এই কথাটা মানে অনেকটা সিম্বলিক হইলেও এটা, বা অ্যালিগরিক্যাল কথা হইলেও এটা অনেক বড় একটা কথা, যে আমি কতগুলো জায়গায় ইমান বা ইসলামকে ধারণ করবো আর কতগুলো জায়গায় আমি সেকুলার বা হিউম্যানিস্ট হয়ে যাবো বা অন্য কিছুকে ধারণা করবো, সেটা হতে পারে না। বরং আমাকে একটা কমপ্লিট মুসলিম হইতে হবে। তো এটাই আর কি। আপনার আরও একটু কিছু কথা বলছেন এটা নিয়ে, যে মানে যে কোনো ফর এক্সাম্পল often times in case of divorce, Muslims, whether man or woman, seek the decision of non-Islamic courts and they claim that those decisions are fairer. আমরা অনেকেই পুরুষ বা নারী আমরা একটা সেকুলার কোর্টে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা একটা ডিভোর্স স্যুট করি এবং আমরা মনে করি যে ওইখানেই জাস্টিসটা কী হয়, মোর জাস্ট অর বেটার আমরা মনে করি। ইন রিয়েলিটি দে আর সিম্পলি মোর প্লিজিং টু দেয়ার ডিজায়ার্স, ব্র্যাকেটে বলতেছেন। কিন্তু আসলে আমাদের হাওয়া যে চায় সেটা আমরা করি। আমরা আসলে আল্লাহ কি চাইছেন, আল্লাহ কি বলছেন সেটা তোয়াক্কা করি না। এটা বলতেছেন, এটা ক্লিয়ার কুফর আর কি, যদি আমরা এটা মনে করি। আল্লাহ কোরআনে বলেন, আয়াত কোট করতেছেন এখানে, হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ। তুমি কি তাদের দেখছো? আল্লাহ বলতেছেন, তুমি কি তাদের দেখছো অথবা তুমি কি তাদের দেখো নাই? আলাম তারা বলতেছে না, তুমি কি তাদের দেখো নাই যারা হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ, তারা বলে যে তারা বিশ্বাস করে তোমার সাথে যা পাঠানো হয়েছে সেটাতে, অর্থাৎ ইসলামে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে। অ্যান্ড দ্যাট হুইচ ওয়াজ সেন্ট ডাউন বিফোর ইউ, এবং তোমার আগে যে সব পাঠানো হয়েছে, অর্থাৎ যে দিনগুলো পাঠানো হয়েছে ওয়াহি, সেগুলোতে বিশ্বাস করে। আমাদের সবাই বিশ্বাস করতে হবে সেগুলোতে। তো জানেন এগুলা আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি বলি আমরা, কুতুবির ভিতর আসতেছে, আগে যা পাঠানো হয়েছে তাও বিশ্বাস করি আমরা। অ্যান্ড দে উইশ টু গো ফর জাজমেন্ট ইন দেয়ার ডিসপিউট টু ফলস জাজেস, এবং কিন্তু তারা বিচার কার্যের জন্য মিথ্যা বিচারক যারা তাদের কাছে যাইতে চায়। এটা মিনিং দোজ হু ডু নট রুল বাই দ্য ল অফ আল্লাহ, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, যারা
দুনিয়াবি আইন বা অন্য একটা কিছু দিয়ে বিচার করে। এই যে হোমোসেক্সুয়ালের কথা যেটা বললাম, এখন যদি আপনি যান যে আপনি হোমোসেক্সুয়ালিটির এগেনস্টে যদি একটা ওয়েস্টার্ন কোর্টে কিছু বলেন, মোস্ট অফ দ্য কেসে আপনার কোনো কিছু টিকবে না সেখানে, বিকজ তারা আল্লাহর বিধান দিয়ে বিচার করেন। আচ্ছা, তারপর বলছেন ওয়াইল দে হ্যাভ বিন অর্ডার টু রিজেক্ট দেম, সরি, ওয়াইল দে হ্যাভ বিন অর্ডার, কিন্তু আমি মানে ওয়াইল দে হ্যাভ বিন অর্ডার মানে কে অর্ডার করছেন? আল্লাহ অর্ডার করছেন, আমাদেরকে আদেশ করছেন টু রিজেক্ট দেম, আল্লাহ ছাড়া কোনো জাজকে আমরা রিজেক্ট করবো, তাদেরকে মানবো না, সেটাই বলছেন আল্লাহ। তাদেরকে আমাদের বিচারক মনে করবো না। একটা জিনিস হচ্ছে যে আমি বাধ্য হইতে পারি, সেটা আলাদা একটা ব্যাপার। আমরা একটা কোর্টে যেতে বাধ্য হইতে পারি ক্ষতি ঠেকানোর জন্য। ফর এক্সাম্পল, এখন অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ডে হোক, যদি একটা মসজিদ কেউ করতে আসে, একটা মসজিদ কেউ ভাঙতে আসে, বা একটা মসজিদ কেউ ধ্বংস করতে আসে, আমরা কি করব? আমরা একটা কোর্টে যাব, গিয়ে ইনজাংশন নিয়ে আসবো, যে স্টে অর্ডার নিয়ে আসবো, যে এখানে কেউ কিছু করতে পারবে না বা ভাঙতে পারবে না বা ডেমোলিশ করতে পারবে না ইত্যাদি। সো এটা এটা অন্য একটা জিনিস, যে আমরা বাধ্য যাইতে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ওটাকে ঠিক মনে করতেছি বা ওইখানেই যাচ্ছি বা ওটাকে বেটার মনে করতেছি, এখানে সেটা নিয়ে কথা হচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের খুব কেয়ারফুল হওয়া দরকার, কারণ এটা খুব ফাইন পয়েন্ট। অনেক সময় আমরা হয়তো বুঝবো না যে আমরা কীভাবে ইসলামের বাইরে চলে গেলাম, যেটা বলছেন। সো এখানে আবার উনি বলতেছেন যে ওয়ান শুড টেক অ্যান অনেস্ট look at himself or herself and be certain that in every realm of his life he accepts what Islam says. প্রত্যেকটা জায়গায়, আপনার খাওয়ায়, আপনার বিয়েতে, আপনার পড়াশোনায়, আপনার উপার্জনে, আপনার আপনার বিনোদন বা লেজার এবং প্লেজারে, প্রত্যেকটা জায়গায় আপনি আপনার কাছে ইসলাম যেটা বলছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, এবং আপনি সেটাকে সেই অনুযায়ী কাজ করবেন, সেটাকে অ্যাকসেপ্ট করবেন ইসলাম যেটা বলছে। হি রেকগনাইজেস ইট অ্যাজ দ্য বেস্ট ওয়ে অফ লাইফ, এবং এটাকে আপনি সর্বোৎকৃষ্ট ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আপনি এটাকে রেকগনাইজ করবেন, এটাকে স্বীকৃতি দেবেন। অ্যান্ড হি ডাজ হিজ বেস্ট টু ইমপ্লিমেন্ট ইট, এবং আপনি বেস্ট চেষ্টা করবেন এটাকে ইমপ্লিমেন্ট করতে। হ্যাঁ, এই ইমপ্লিমেন্টের কথাতে আসতেছে যে আমরা পারফেক্ট হয়ে যাবো, এটা কিন্তু আমরা একবারও বলতেছি, কিন্তু আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট। এটা এখানে কথাটা হচ্ছে ট্রাইং ইয়োর বেস্ট। আচ্ছা, তারপর অ্যান্ড অবজার্ভ ইট, এবং এটাকে আমরা করব, মানে পালন করব এবং ইমপ্লিমেন্ট করব, মানব এবং ইমপ্লিমেন্ট করব, দুটাই। whether it be material life, business life, social life, political life and so forth, যেটাই হোক, সেটা উপার্জন হোক, বিজনেস হোক, সামাজিক জীবন হোক, পলিটিক্যাল লাইফ হোক, প্রত্যেক জায়গায়। যেটা বললাম যে আমি কোথাও মুসলিম হতে পারি না আর পার্লামেন্টের ভিতরে ওই ইমানটাকে বাইরে রেখে ঢুকতে পারি না, এই হচ্ছে কথা। তারপরে বলতেছেন যে in all of these areas we should all make certain that we are accepting, believing in and applying what the Quran and Sunnah say. এই সব ফিল্ড অফ লাইফে আমরা নিশ্চিত করব যে কোরআন আর সুন্নাহ যা বলতেছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতেছি, বিশ্বাস করতেছি এবং অ্যাপ্লাই করতেছি। অ্যাকসেপ্ট মেনে নিচ্ছি, বিলিভ বিশ্বাস করতেছি এবং অ্যাপ্লাই করতেছি, প্রয়োগ করতেছি। না হলে আমরা তো খ্রিশ্চানদের মতো হয়ে যাব, যারা সিজারকে সিজারেরটা দাও আর জিসাসকে জিসাসেরটা দাও, এইভাবে দুনিয়াকে ভাগ করে নিচ্ছে সেক্রেট এবং মান্ডেনে। তো আমাদের কাছে এরকম কোনো ভাগ নেই। এভরিথিং, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইসলামের সে আছে। আমি আগেই বললাম আপনাদেরকে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে সন্ধ্যায় বা রাত্রে আবার যখন ঘুমাইতে যান সেই পর্যন্ত যত অ্যাক্টিভিটি, প্রত্যেকটা ব্যাপারে ইসলামের একটা সে আছে, প্রত্যেকটা ব্যাপারে ইসলামের একটা গাইডেন্স আছে। এবং প্রত্যেকটা ব্যাপারে হয় আপনি আল্লাহর পক্ষের কাজ করতেছেন অথবা আল্লাহর বিপক্ষের কাজ করতেছেন। আপনি যদি আল্লাহর বিপক্ষের কাজ সুপিরিয়র মনে করে করেন অথবা ইচ্ছা করে করেন আল্লাহটাকে ছেড়ে দিয়ে, সেই ক্ষেত্রে আপনার একটা সম্ভাবনা চলে আসবে যে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। সো আমরা খুব কেয়ারফুল থাকবো। আমরা অনেকে ওয়েস্টে যারা থাকি অথবা ওয়েস্টার্ন এসে এক্সপোজড নর্মসে এবং জাজমেন্টে অথবা ওয়েস্টার্ন ফিলসফিতে যারা এক্সপোজড, আমরা অনেক বড় বড় কিতাব পড়ছি, যারা আপনার ইমানুয়েল কান্ট অথবা কি বলবো কার্ল মার্কস বা আরও এরকম এই ধরনের যারা আছে, ভল্টের, রুশো, তাদের বড় বড় কিতাব পড়ে পড়ে নিজের কিতাবটাই কোনোদিন পড়ি নাই, যেটা শত বৎসর ধরে আমাদের ঘরে আসে, ঠিকমতো তাকায় দেখি নাই। তাদের কিন্তু অনেক সময় সম্ভাবনা থাকবে যে আমরা ইসলাম থেকে হয়তো বের হয়ে যাচ্ছি। আজকে আমি আর আগাবো না, আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যা বললাম তার ভিতরে যদি ভুল কিছু শুনে থাকেন আপনারা, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আর ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন, আমি দোয়া করি। এবং সবচেয়ে প্রথমে হচ্ছে অ্যাকনোলেজ করার তৌফিক দেন। আমরা আগে প্রথমে এটা অ্যাকসেপ্ট করি, আমরা জিনিসটা চিন্তা করি, আমরা জিনিসটাকে অ্যাকনোলেজ করি, অ্যাকসেপ্ট করি এবং তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ জীবনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।